একদিন টুনি টোনার সঙ্গে ঝগড়া করে তার বাপের বাড়ি চলে যাচ্ছিল। টুনির বাপের বাড়ি যাওয়ার পথে একটি জঙ্গল পড়ে, আর সেই জঙ্গলের মধ্যেই থাকতো একটি ডাকু রাক্ষস। ডাকু রাক্ষসটা দেখতে ছিল ভীষণ ভয়ানক। টুনি যখন রাগ করে সেই জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছিল, তখনই ওই ডাকু রাক্ষসটা টুনি পাখির সামনে চলে আসে, আর এসে বলতে থাকে, ওই দেখা যায় গুহা, ওইখানে আমি থাকি। এই জঙ্গলের মাঝখান দিয়ে কেউ যেতে ধরলে তাকে আমি ধরে খপ করে খেয়ে ফেলি। এই শুনে টুনি পাখি পরীর দেওয়া একটা জাদু লাঠি বের করে, আর জাদু দিয়ে ডাকু রাক্ষসকে অনেক ছোট্ট বানিয়ে দেয়। এতটাই ছোট বানিয়ে দেয় যে ছোট্ট ছোট্ট পিঁপড়েরাও তাকে ধরে খেতে চায়। একদিন ডাইনির মেয়ে ফুটবল নিয়ে ঘরের ভেতর একা একা খেলা করছিল। ঠিক তখনই ওই ফুটবলটা কলসির ভেতরে পড়ে যায়। তখনই ওই কলসির মধ্যে থেকে ধোঁয়া বেরোতে থাকে। এই দেখে ডাইনির মেয়েটা বলে ওঠে, আরে আমার ফুটবলটা তো কলসির মধ্যেই ছিল, এখন যে মনে হচ্ছে কলসির ভেতরে আগুন লেগে গেছে। আরে কলসির মধ্যে কে আছে, শিগগিরই আমার সামনে আয়। ডাইনির মেয়ের কথা শুনে ওই কলসির মধ্যে থেকে একটা ভয়ানক রাক্ষস বাইরে বেরিয়ে আসে, এসে ডাইনির মেয়েকে কপ করে গিলে খেয়ে নেয়। ডাইনির মেয়েকে খাওয়া হয়ে গেলে রাক্ষসটা সেই কলসির মধ্যে আবার জ্বলে যায়। একদিন রাতে টোনা আর টিঙ্কু তাদের মামা বাড়ি থেকে এক হাঁড়ি মিষ্টি নিয়ে তাদের বাড়ির দিকে যাচ্ছিল। তাদের বাড়ি ফেরার পথেই একটা কবরস্থানও আছে। টিঙ্কু আর পিঙ্কু যখন জঙ্গল পেরিয়ে কবরস্থানের কাছে আসে, তখনই তারা দুজন তাদের মায়ের গলার আওয়াজ শুনতে পায়। টিঙ্কু, পিঙ্কু, আমি তোদের মা, আয় আমার কাছে আয়, আমার কাছে আয় বাবারা, আমার কাছে আয়। টিঙ্কু আর পিঙ্কু তখন তাদের মা ডাকছে ভেবে সেই কবরস্থানের কাছে যায়। ঠিক তখনই কবরস্থানের মধ্যে থেকে একটা ভয়ানক ডাইনি বাইরে বেরিয়ে আসে, এসেই পিঙ্কুকে কপ করে গিলে খেয়ে নেয়। এই দেখে টিঙ্কু বড্ড ভয় পেয়ে যায়, আর মিষ্টির হাঁড়িটা সেইখানে রেখে টিঙ্কু সেইখান থেকে পালিয়ে যায়। একদিন টুনিদের গ্রামে একটা বিষাক্ত সাপ ঢুকে পড়ে। তখনই ওই সাপটার সামনে টুনি পাখি চলে আসে। সাপটা টুনি পাখিকে দেখে কপ করে গিলে খেয়ে নেয়। টিঙ্কু তখন তার মাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, আর এসে সাপটার গায়ের উপরে উঠে যায়। এরপরে লাফিয়ে লাফিয়ে সাপটাকে সেইখানেই মেরে ফেলে। টিঙ্কুর জন্য সবাই ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদিন ডাইনির মেয়ে সাপের ভয়ে একটা পাথরের মধ্যে লুকিয়েছিল, আর ওই সাপগুলো ডাইনির মেয়েকে খুঁজে না পেয়ে ওইখান থেকে চলে যায়। কিন্তু ডাইনির ওই ছোট্ট মেয়েটা ওই পাথরের মধ্যে থেকে আর বের হতে পারে না। কিছুক্ষণ পর ডাইনি সেইখানে চলে আসে। তখন ডাইনির মেয়েটা ডাইনিকে সব কিছু খুলে বলে। ডাইনিটা তার মেয়ের সমস্ত কথা শুনে ওই পাথরের মধ্যে একটা টাইম বম লাগিয়ে দেয়। তখন ওই টাইম বমটা ব্লাস্ট করে, আর ডাইনির মেয়েটা সেইখানেই মারা যায়। একদিন টিঙ্কু একটা পুতুল নিয়ে খেলা করছিল। ঠিক তখনই সেইখানে ছুটকি চলে আসে, আর এসে বলে, এই টিঙ্কু, তুই এই পুতুল নিয়ে খেলিস না, আমি শুনেছি এই পুতুলের মধ্যে নাকি ভূত থাকে। এই কথা বলে ছুটকি তাড়াতাড়ি করে সেইখান থেকে চলে যায়। আর ঠিক তখনই ওই পুতুলের মধ্যে থেকে একটা কাটা হাত বাইরে বেরিয়ে আসে, আর টিঙ্কুকে ওই পুতুলের মধ্যে নিয়ে সেই পুতুলের মধ্যে চলে যায়। একদিন টিঙ্কুর মাথা থেকে বস্তাটা নিচে পড়ে যায়। এই দেখে টিঙ্কু বলে ওঠে, আরে বাপরে, এই বস্তাটা তো প্রচন্ড ভারী, কি জানি এই বস্তার মধ্যে কি আছে। এই কথা শুনতেই বস্তার ভেতর থেকে একটা বেড়াল বাইরে বেরিয়ে আসে, আর ওই বেড়ালটা বলে ওঠে, ওরে টিঙ্কু, এই বস্তার মধ্যে থেকে আমার বড্ড খিদে পেয়েছে, এখন আমি তোকেই খেয়ে নেব। এই কথা বলে বেড়ালটা একটা রাক্ষসের রূপ নিয়ে নেয়, আর টিঙ্কুকে ধরেই খেয়ে নেয়। বন্ধুরা, তোমরা সবাই যদি ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে টিঙ্কুকে আমি আবার ফিরিয়ে দেব। একদিন টুনি পাখি বাজার থেকে কিছু মিষ্টি কিনে আনে। এরপরে টুনি সেই মিষ্টিগুলো তার নিজের বাচ্চা পিঙ্কুকে দিয়ে দেয়। এই দেখে টিঙ্কু ভীষণ কষ্ট পায়, আর খুব কান্নাকাটি করতে থাকে। কান্নাকাটি করতে করতে সে তার মরা মায়ের কবরস্থানের কাছে চলে যায়, আর গিয়ে বলে, মা, মা, আজ তুমি নেই বলে আমাকে কেউ মিষ্টি খেতে দেয় না, তুমি কোথায় মা, আমার সামনে আসো। তখনই মরা টুনির আত্মা বাইরে বেরিয়ে আসে, আর এসে বলে, বাবা টিঙ্কু, তুই কান্নাকাটি করিস না, আমি তোকে মিষ্টি দেব, কিন্তু আমি তোকে মিষ্টি তখনই দিতে পারবো যখন সবাই আমাদের ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আমি ডিমের ভেতরে লুকিয়ে পড়ি, আর আমি এই সাপটার ভেতরে লুকিয়ে পড়ি। আরে আমি কোথায় লুকাবো, সবাই তো লুকিয়ে পড়েছে, আমি একটা কাজ করি, এই লাঠির ভেতরে লুকিয়ে পড়ি। আমি এবার আসছি, তোদেরকে খুঁজে বের করব। আমি ডিম ভেঙে অমলেট বানাবো, ছুটকি তুই বাইরে আয়।
আর সাপ মেরে স্যুপ বানাবো আমি। টেঙ্গে তুই এইখানে লুকিয়ে আছিস, বাইরে বেরিয়ে আয়। আর লাঠি দিয়ে পিটিয়ে মার। ওরে বাবারে, এই লাঠিটা তো আমাকে মেরে ফেলবে। বন্ধুরা, আমাকে বাঁচানোর জন্য ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।